হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। দোইজ ব্লগে তোমাদের আরেকবার ওয়েলকাম। তোমরা ভাবছো হয়তো যে হঠাৎ করে রেডি হয়ে কোথায় যাচ্ছি, তাই না বলো? তো আগের দিন ব্লগটা শেষ করেছিলাম খাওয়া দাওয়ার পর্যন্ত। তারপরে খাওয়া দাওয়ার পরে যাব হলো মেলায়। কিসের মেলায় যাব? জগদ্ধাত্রী মেলা। আমাদের বিয়ের পরেই আমাদের বিয়ের মধ্যে আমাদের জগদ্ধাত্রী মেলা ছিল। আমাদের এখানে নাম করা জগদ্ধাত্রী মেলা। আমার আগের ব্লগ যারা দেখো তারা হয়তো জানবে। তো এদিকে দেখো আমার ভাগ্নি আর আমি রেডি হয়ে গেছি। আর এই শাড়িটা কি সুন্দর না বলো? এই শাড়িটা তোমার হলো আমি গিফট পেয়েছি। তো আমার ভীষণ পছন্দ। তো তোমাদের দাদাভাই বললো এই শাড়িটা পরো, তোমাকে খুব ভালো লাগবে। তো চলো দেখতে থাকো। আর কি কি করি না করি, মেলায় যেয়ে কী করি জানি না শেয়ার করতে পারবো কি না, কারণ তোমাদের দাদাভাই বেশি একটা পছন্দ করে না ক্যামেরা হাতে নিয়ে ঘোরা। তো যাই হোক, অল্প অল্প করে চেষ্টা করব। কিন্তু আমাকে কিন্তু ভিডিও করে দেয়, এমন না যে করে দেয় না, দেয়। তো চলো দেখতে থাকো। আর আমি এখানে ভাগ্নিকে সাজিয়ে দিচ্ছি, ওকে আইলাইনার পরিয়ে দিচ্ছি। তারপরে আমি একটু রেডি হব হালকা করে, হালকা একদম, খুবই যাবো আর চলে আসবো, জাস্ট ঠাকুরটা দেখবো। কারণ আজকে হয়তো আমাদের এখানে মেলা শেষ। আর যেহেতু আগের দিন আমাদের বৌভাত গেছে, দুদিন আগে, তো সেদিন এসেছিল সুমিত মুখার্জি আমাদের চান্দামারিতে, কিন্তু কপাল খারাপ, আমি দেখতে পারলাম না। তো খুবই ইচ্ছে ছিল, বং মিডিয়া উজ্জ্বলকে তো চেনো, ও নিয়ে এসেছিল। তো বন্ধুরা রেডি হয়ে গেছি, তো যাচ্ছি হলো মেলায়। বিয়ের পর প্রথম জগদ্ধাত্রী মেলা আমাদের এখানে। এবার তো একবারও যাইনি, গেলবার তোমাদেরকে দেখিয়েছিলাম, মেলাতে ভীষণ মজা হয়েছিল। তো এই হলো শাড়িটা, এটা হলো গিফট পেয়েছিলাম এই বাড়ি থেকে। আর এটা আমি ব্লাউজ পুজোতে কিনেছিলাম, তো ভালোই ম্যাচ করে গেছে, তো এই বাড়িতেই ছিল। তো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো। তোমাদের দাদাভাই রেডি হচ্ছে, তো পুরোপুরি। তো ফোন এসেছিল একটা, কেটে গেল তার জন্য। তো আমি যাচ্ছি, আমার ননাসের বর এসেছে, জামাইবাবু, আমার দেওর এসেছে, আর আমার ভাগ্নি আছে, ভাগ্নির বর আছে। আর এই কজনই যাচ্ছি। আরও যদি কেউ অ্যাড হয় সেটা তোমাদেরকে পরে বলবো। আমার দাদাও যাবে, আমার ছোটদাও যাবে মনে হয়, বলেছিল যাবে, বাট যাবে কিনা যাবে না শিওর না। তো চলো মেলাতে যাই। আর কতটা শেয়ার করতে পারবো জানি না, অবশ্যই তোমাদেরকে ঠাকুরটা দেখাবো। তো চলো এবার জোড়ায় জোড়ায় যাবো আর কি। তো চলো টাটা, দেখা হচ্ছে ওখানে গিয়ে। এদিকে দেখো মেলায় চলে এসেছি, প্রায় বাজারটা পার করি। তো দেখো প্রচণ্ড ভিড়। আর আজকে হয় নয়তো কালকে মেলা শেষ হয়ে যাবে, আমি কিন্তু জানি না ঠিক। তো এর জন্য ভাবলাম যে না, কবে শেষ হয়ে যাবে, তো ফটাফট করে আমি দেখে আসি, ঠাকুরটা দর্শন করে আসি। না হলে না মনটা খুব খুঁতখুঁতানি ভাব হতো। যে বুঝতেই পারছো, বাড়ির সঙ্গে জগদ্ধাত্রী এত বড় পুজো, তো যদি না দেখতে পাই, ঠাকুরের দর্শন না করতে পাই, তাহলে তো জীবনটাই বৃথা আর কি। যাই হোক, এবার আমরা জোড়ায় জোড়ায় যাচ্ছি। তো চলো দেখতে থাকো। আর লোকজন ভালোই এসেছে। আমরা কিন্তু মেলার ভিতরে কিন্তু প্রবেশ করেই ফেলেছি, দেখতেই পাচ্ছ প্রচণ্ড ঠেলাঠেলি। আমরা কিন্তু ভিতরে ঢুকছি, আর অনেকে কিন্তু বের হচ্ছে, বাড়ি চলে যাচ্ছে। এদিকে দেখো মণ্ডপটা এত সুন্দর করেছে, তোমাদের সামন থেকে দেখাবো। আমি দূর থেকে দেখাচ্ছি তোমাদেরকে। খুব এখন প্রচণ্ড ভিড়ের জন্য যেতে পারছি না, যাবো না আর কি। আমরা একদম মেলা টেলা ঘুরে তারপরে ঠাকুর দেখব, ঠাকুর দর্শন করব। তো এদিকে দেখো এগুলো হলো আর্ট, আর্ট করেছে স্টুডেন্টরা আর কি। এত সুন্দর সুন্দর আর্ট করে, কি বলবো তোমাদেরকে, কি ছেড়ে কি দেখাবো আর কি, এটাই বলার। এত সুন্দর যে ওদের মধ্যে ট্যালেন্ট, এত ভালো ভালো যে আর্ট করতে পারে ছোট ছোট বাচ্চাগুলো কিন্তু। তো যাই হোক, ভীষণ ভালো লাগলো। তো এই হলো। আর তোমাদের দাদাভাইকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো, আমাদের দুজনকে কেমন লাগছে অবশ্যই বলে। আমি খুবই সিম্পল সেজেছি, সাজিনি বলতেই চলে, জাস্ট একটু সিঁদুরটা পরেছি আর চলে গেছি। যাই হোক চলো। আর মা বাড়িতে আছে, মা আবার পরে আসবে মেলাতে, আমরা আসার পর মা আবার মা আর বড় মা আসবে।
তো এইখানে দেখো নাগরদোলা, আর এবারে নাগরদোলাটা কিন্তু বিশাল বড়। আর এদিকে দেখো এই যে কোরিয়ান যে জামাগুলো মানে কোটগুলো হয়, এই কোটগুলো আমি গেলবার নিয়েছিলাম রাসমেলায় থেকে, এখনও পরার সুযোগ পাইনি। যাই হোক, বিয়ে যখন হয়েছে, বিয়ের পর ঘুরতে টুরতে যাবো, তখন পরবো, ভালো লাগবে। তো যাই হোক, এখন আমরা চড়বো ডিস্কোতে। তো চলো, ভাগ্নি বলছে চলো চল ডিস্কোতে চড়ি। আমাকে চল, আমি প্রথমে রাজি হইনি, তারপরে বললো যে আমি বলি ঠিক আছে চল, ওর ইচ্ছে করছে। আর ও অনেক দিন পর আসলো। আর এ কিন্তু আমার ভাগ্নি পিঙ্কি, আর এ আমার একদম বেস্ট ফ্রেন্ড, মানে মানে কি বলবো, আমরা দুজন একদম মানে কি বলবো, জটিলা কটিলা ছিলাম। যাই হোক, একে অনেক অনেক মিস করি, মানে কি বলবো। আর যাই হোক, চলো আগে উঠে নিই ডিস্কোতে। আর ডিস্কোতে উঠতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে, আমার কেন সবারই খুব ভালো লাগে আমি জানি, কিন্তু নাগরদোলা বেশি একটা ভালো লাগে না, কারণ প্রচণ্ড ভয় লাগে। আর সোশ্যাল মিডিয়ায় যা সব দেখি, মানে চুলের খাপড়ি উড়ে যাচ্ছে, হে উড়ে যাচ্ছে, ওর জন্য আর দেখার মানে নাগরদোলা বেশি একটা ভালো লাগে না। তো ডিস্কোতে আমার ভীষণ ভালো লাগে। তো চলো আমরা একটু এনজয় করি, তোমরা দেখতে থাকো। এদিকে সেলফি ওঠার পালা, তো সেলফি ওঠা হয়ে গেল আমার ফোনে, ওর ফোনে। তারপরে দেখো ডিস্কো থেকে মানে বাইরের ভিউটা এত সুন্দর, কিন্তু মানে বোঝাই যাচ্ছে না। আর প্রচন্ড মানে অনেকটা এরিয়া মিলে কিন্তু আমাদের মেলাটা হয়। আর তোমাদের দাদা ভাইকে ওই দেখো, দাদা ভাই আর ভাগ্নি জামাই, মানে জামাই আমাদের দুজন মিলে মানে গল্প করছে। আর আমি চুপি চুপি ভিডিও করছি, চুপি চুপি দেখাচ্ছি। আমাদের দিকে দেখাচ্ছেই না, মানে দেখছেই না, পাত্তাই দিচ্ছে না, দেখো না। তো যাই হোক, আমার খুব হাসি পাচ্ছিল পরে। তো পরে দেখাবো আর কি আমার বরকে। তারপর চলে আসলাম গেম খেলার জন্য। এগুলোকে কি গেম বলে আমি কিন্তু জানি না। তো যাই হোক, আমরা একটাতেও পারিনি। তারপরে আর কিন্তু 100 টাকা খেলেছি, আমি, ভাগ্নি, আমার বর আর ভাগ্নি বর সবাই মিলে মানে 100 টাকা খেলেছি, তাও আমরা কিছু পারিনি। মোটে 2টো পেরেছিলাম। তো দুটো, একটা তোমরা দেখতেই পারবে কি পেয়েছি। আর এদিকে দেখো তোমাদের দাদা ভাইকে দেখাচ্ছি, আর এখানে একটা লোক হাই করছে, আমি জানি না কাকে করছে, কিন্তু আমি কিন্তু ভিডিওটা তোমার দাদা ভাইকে করার জন্য করেছিলাম। আর প্যান্ডেলটা দেখো, জাস্ট অসাধারণ হয়েছে, অসাধারণ। তোমরাই দেখে বলো কেমন হয়েছে। আগেরবারে প্যান্ডেলটাও কিন্তু ভালো হয়েছে, তো এবারেরটা কিন্তু বেশি সুন্দর হয়েছে। তো চলো ভিতরে তো যাব, কিন্তু মানে এতটা লাইন ধরে আছি এখনো। আর মনে হচ্ছে পূর্ণিমার চাঁদ আমাদেরকে একদম লুকিয়ে লুকিয়ে দেখছে, লুকিয়ে না বলা, এটা ভুল হবে। তো আমাদেরকে ডাইরেক্ট দেখছে, তো আমরাও দেখছি। আর খোলা আকাশের নিচে ভীষণ ভালো লাগছে, কিন্তু তোমরাও দেখো। আর প্যান্ডেলটার সঙ্গে এতটা ভালো হয়েছে, মানে বলার মতো না, যত বলছি ততই যেন কম হয়। তো এদিকে চলো, ঠেলাঠেলি করে তো যাচ্ছি, সবাই আগে পায়ে পাড়াটা মারছে, মানে খুব খারাপ অবস্থা আর কি আমাদের। তো চলো ঠাকুরটা আগে দর্শন করে নিই। আর এখন বাজে প্রায় 11:30টার মতো বাজে, এখনো এতটা ভিড়, ভাবো তাহলে। আর আমরা কিন্তু অনেকটা মানে লেটে এসেছি তাও। তো এদিকে দেখো ঠাকুর তো দেখতেই পাচ্ছ, মণ্ডপের ভিতরে চলে এসেছি। আর ঠাকুরটা ভীষণ সুন্দর হয়েছে। এদিকে আমি ঘন্টা বাজিয়ে নিলাম একটু টং করে, না বাজালে না, আগে না এটা বাজানো নিয়ে না অনেক মানে ইয়ে হতো, বাজাতে পারতাম না, কিন্তু বাজাতেই হতো, মানে এরকম আর কি অবস্থা। তো যাই হোক, একটু বাজিয়ে নিলাম। তো চলো ঠাকুরকে একটু দেখাই। আর আমার ভাগ্নি একটু ক্যামেরাটা করে দিয়েছিল, তার জন্য তোমাদেরকে একটু ভালো করে দেখাতে পারলাম। তো এতটা ভিড় ছিল, তোমাদেরকে ঠাকুরটা ভালো করে দেখাতে পারলাম না। যাই হোক, যতটুকু দেখিয়েছি ততটুকুই দেখে নাও। তো এখন যাব বাড়িতে, আর কোথাও যাব না, জাস্ট একটু কিছু খাবো আর বাড়ি চলে যাব। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, ফটাফট করে বেল আইকনটি টং করে বাজিয়ে দাও, আর আমি যখনই ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো চলো এখন দেখো একটু ছবি টবি উঠবো, তারপরে চলে যাব বাড়ি। তো এদিকে ধরো মানে কী যে তুলে দিচ্ছে তোমাদের দাদা ভাই, আমি কিচ্ছু জানি না। তো চলো কিছু ছবি তোমাদেরকে তুলে ধরবো ভিডিওর শেষে। তো চলো, এটা হলো ঠাকুরের ছবি, আর তারপরে আমার ছবি, তোমাদের দাদা ভাইয়ের ছবি, ভাগ্নির ছবি, সবারই ছবি আছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা, দেখা হচ্ছে। আর পরের ব্লগ দেখতে কিন্তু একদম ভুলো না। বাই বাই।